আবারও আমাদের আলোচনায় ফিরে আসছি। এবারে আমি আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই, যেটা হচ্ছে এবারে এই প্রতিবন্ধী আইনে একটা আছে, আর্টিকেল 33-তে বলা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ব্যক্তির ভর্তি সংক্রান্ত বৈষম্য প্রতিকার করা। এটাকে কিভাবে এই আইনে একটা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। এই প্রথম বাংলাদেশে যদি কেউ, ওই আইনে একটা কথা বলা আছে যে কোনো প্রতিবন্ধী ব্যক্তির আইনের আশ্রয়ের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে যদি কেউ করে সেটা অপরাধ, এবং এই জন্য তাকে 3 বছরের কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা জরিমানা। তারপর বলা যে কোনো বিষয়ে যদি প্রতিবন্ধী যে ডিসক্রিমিনেশন করে প্রতিবন্ধীদের বিরুদ্ধে, তাহলে এটা একটা ফৌজদারি অপরাধ। কিন্তু এজন্য সেজন্য জরিমানার ব্যবস্থা আছে এবং জেলের বিধান আছে। অর্থাৎ একজন স্বাভাবিক মানুষের যে অধিকার আছে, আমাদের প্রতিবন্ধীরাও কিন্তু সেই একইভাবে আইনের ক্ষেত্রে সমতা পাবে। এই আইনটিকে বাস্তবায়ন করার জন্য যেমন বিভিন্ন একটা বিধি তৈরি করার ব্যাপার আছে, কমিটিগুলোকে অ্যাক্টিভ করার ব্যাপার আছে, এ পর্যন্ত কতদূর মন্ত্রণালয় এগিয়েছে? এই জন্য আমাদের জাতীয় পর্যায়ে একটা কমিটি হয়েছে, জেলা পর্যায়ে জেলা প্রশাসক নেতৃত্ব কমিটি আছে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বে একটি কমিটি আছে, এবং আমাদের জাতীয় পর্যায়ে যে আমাদের সচিব প্রতি 3 মাস অন্তর অন্তর এটা রিভিউ করতেছে, এবং ওখানে বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু আসতেছে, মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, যার ফলে আমরা প্রতিবন্ধীদের বিভিন্ন ইস্যু নিয়ে ওখানে আলোচনা করি। আলোচনায় তাদের বিভিন্নভাবে সুরক্ষা কল্যাণ করার জন্য আমরা কিন্তু পদক্ষেপ নিচ্ছি। তার সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে এই প্রতিবন্ধী নারীদের ক্ষেত্রে বিশেষ করে তারা যদি শিক্ষায় অংশগ্রহণ করতে চায়, শিক্ষিত হতে চায়, এই আমাদের যে শিক্ষা ব্যবস্থা, ওই সমস্ত যারা হচ্ছে যে সবচেয়ে দরিদ্র প্রতিবন্ধী, যারা হচ্ছে আমাদের রাস্তায় যাদেরকে এই ভিক্ষাবৃত্তি করতে দেখা যায়, তাদেরকে নিয়ে আসার জন্য সরকারের কি কি ব্যবস্থা থাকা উচিত? আমরা রিসেন্টলি একটি গবেষণা করেছিলাম প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায়। সেখানে আমরা দেখেছি যে আসলে যে 4% সরকার বলছে যে যারা শিক্ষার আওতার বাইরে আছে এখন, অর্থাৎ এখন আমাদের স্কুল এনরোলমেন্ট রেট প্রায় 96%, এবং সেই 4%-এর মধ্যে কিন্তু 53% শিশুই হলো প্রতিবন্ধী, এবং এর মধ্যে নারী প্রতিবন্ধীর সংখ্যা একটি বড় অংশ। এবং দেখা যাচ্ছে যে এরা স্কুলে যেমন একটা সেফ এনভায়রনমেন্ট পাচ্ছে না, ওই যে টয়লেট ফ্যাসিলিটি যেমন আলাদা নেই তাদের জন্য, তেমনি পারিবারিক দৃষ্টিভঙ্গি নেগেটিভ, এবং সেই সাথে হলো তাদের আমরা আমাদের সমাজে যেটা দেখি যে নারীদের যে সামাজিক নিরাপত্তার অভাব, সেটি কিন্তু প্রতিবন্ধী নারীদের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। তো যার ফলে তারা এই শিক্ষার আওতার বাইরে থেকে যাচ্ছে বা অন্য সুবিধাগুলোর আওতার বাইরে থেকে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই আমাদেরকে তাহলে দেখতে হবে যে আসলে কি কি ধরনের ফ্লেক্সিবিলিটি আনতে পারলে এডুকেশন সিস্টেমের মধ্যে এদেরকে আনা সম্ভব। নাসিমের কাছে আমার প্রশ্ন যেটা হচ্ছে যে প্রতিবন্ধী নারীদের যে পরিষদ তো দীর্ঘ সময় ধরে কাজ করছে, এক্ষেত্রে নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে বা বাল্য বিবাহ কমাতে কি ভূমিকা রাখতে পেরেছে? এটা হচ্ছে যে প্রতিবন্ধী নারীদের যে জাতীয় পরিষদ আমরা দীর্ঘ সময় ধরে কাজ করে আসতেছি। 2005 সাল থেকে প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ তৃণমূল পর্যায়ে প্রতিবন্ধী নারীদের অধিকার নিয়ে কাজ করে। সেক্ষেত্রে আমরা আসলে প্রতিবন্ধী নারীদের আমরা 26টা মামলা পরিচালনা আমাদের আওতাভুক্ত। সেখানে আমরা মানে প্রতিনিয়ত যেটা ফেস করি সেটা হচ্ছে যে অপরাধী তারা হচ্ছে যে দৃষ্টান্তমূলক শাস্তি পাচ্ছে না, এবং আরেকটা বিষয় হচ্ছে যে যারা নির্যাতিত হচ্ছে তারা মূলত বাকশ্রবণ প্রতিবন্ধী, এবং এটা হচ্ছে যে তাদের আদালতে মানে তাদের সাক্ষীটা গ্রহণযোগ্য হচ্ছে না। এই কারণে অপরাধীরা শাস্তি পাচ্ছেন এবং প্রতিনিয়ত আমাদের প্রতিবন্ধী নারীরা নির্যাতিত হচ্ছে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে প্রতিবন্ধী নারীদের যদি আমরা মূল ধারা এবং মূল স্রোতধারা অন্তর্ভুক্ত করতে চাই, সেক্ষেত্রে আমরা যারা প্রতিবন্ধী নারী বলেন, আবার বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা নারীদের নিয়ে কাজ করে, যেমন ব্লাস্ট, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, তারপরে হচ্ছে যে বাংলাদেশ মহিলা পরিষদ, এরা কিন্তু কখনো নিজ জায়গা থেকে প্রতিবন্ধী নারীদেরকে চিন্তা করে না, এবং তারা যে কি প্রবলেমে ফেস করতেছে এটা কখনো তারা বলে না। আমরা মনে করি যে প্রতিবন্ধী স্বাভাবিক নারীদের জায়গাতে প্রতিবন্ধী নারীদেরকে অংশগ্রহণের সুযোগটা বা তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, তাদেরকে প্রবেশগম্যতার একটা সুযোগ করে দিলে আমরা মনে করি যে প্রতিবন্ধী নারীরা অবশ্যই মূল স্রোতধারায় মানে আসতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ সরকার অত্যন্ত প্রতিবন্ধী বান্ধব। নাসিমা একটা কথা বলেছে, এই সরকার প্রতিবন্ধী বান্ধব। আমরা লক্ষ্য করেছি যে গত 42 বছরের ইতিহাসে যে প্রতিবন্ধীদের প্রতি বিশেষ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বিশেষ উদ্যোগ ছিল। পরবর্তীতে এবং আপনারা জানেন যে এখন আমরা হোল বাংলাদেশে
প্রায় 68টা আমাদের প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র আছে। সেখানে মানুষ বিনা পয়সায় তারা ট্রিটমেন্ট পাচ্ছে। এই প্রতিবন্ধী সেখানে বিভিন্ন ফেসিলিটি পাচ্ছে। উপজেলা পর্যায়ে আমরা অনেক জায়গায় অনেকগুলো উপজেলা। ধন্যবাদ আপনাকে। কিছুদিন আগে নাজমা তার বক্তব্য বলেছেন যে আমাদের দরকার হচ্ছে সামাজিক পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন। প্রতিবন্ধীরা আমাদেরই অংশ, আমাদের সমাজের একটা উল্লেখযোগ্য অংশ, এবং হচ্ছে প্রতিবন্ধীদেরকে যদি আমরা উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসতে পারি তাহলে হচ্ছে যে তাদের জীবন সার্থক হবে, তারা হচ্ছে যে অন্য মানুষের মতো হচ্ছে মর্যাদা এবং অধিকার নিয়ে বাঁচতে হবে। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। আমরা যদি প্রতিবন্ধীদেরকে অন্তর্ভুক্ত না করি, এই মেরুদণ্ডকে যদি শক্তিশালী না করি, তাহলে আমরা একটা সমৃদ্ধ সমাজ একটা করতে পারবো না। সেই জন্য প্রতিবন্ধী ব্যক্তিদেরকে শিক্ষার মধ্যে নিয়ে আসতেই হবে, সামগ্রিকভাবে তাদের উন্নয়নের মধ্যে নিয়ে এসে তাদেরকে একটি নাগরিক জীবনের নাগরিক হিসাবে তারা যেন অন্য মানুষের মর্যাদা ভোগ করতে পারে, সেরকম একটি প্রত্যাশা রেখেই আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি। দর্শক, আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।